মানুষের সবচেয়ে কমপ্লিকেটেড ফিলিংসগুলোর মধ্যে ওয়ান সাইডেড লাভের যে ফিলিংস, এটা অন্যতম। এটা একটা ইউনিভার্সাল এক্সপিরিয়েন্স। অনেকেই আছেন যারা জীবনের কোনো না কোনো সময় এই এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়, কিন্তু এর সমাধান কি? এই ওয়ান সাইডেড লাভকে কিভাবে ট্রান্সফর্ম করা যায়? আর যদি ট্রান্সফর্ম না করা যায় তাহলে এর থেকে আসলে বের হওয়া যায় কিভাবে? এর সলিউশন কি? এই ওয়ান সাইডেড লাভের কারণে ফিজিক্যাল, মেন্টাল হেলথে কি পরিমাণ ইফেক্ট পড়ে, এই সব বিষয় নিয়ে আজকে একটু আলোচনা করি। ওকে, লিসেন, আই এম নট এ লাভ গুরু। আমি জাস্ট এর কি কি সাইকোলজিক্যাল ইফেক্ট পড়ে, কি কি হেলথে ইফেক্ট পড়ে, এগুলো নিয়ে একটু আলোচনা করব। যে কোনো বিষয় আলোচনা করার আগে আসলে সেই বিষয়টা এক্সপ্লেন করাটা দরকার। অক্সফোর্ড ইউনিভার্সিটি একটি স্টাডি থেকে আসলে আমরা জানতে পারি, যখন আমরা কাউকে খুব বেশি পছন্দ করি, সেই মানুষটার কথা যখন আমরা ভাবি অথবা যখন মনে করি, তখন আমাদের ব্রেইনে কিছু হরমোন রিলিজ হয়, যেমন ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন। এই হরমোনগুলোকে আসলে হ্যাপি হরমোন বলা হয়। তাই আমরা যখন আমাদের পছন্দের মানুষের কথা ভাবি বা ইমাজিন করি, তখন আমাদের হ্যাপি ফিল হয়। কিন্তু ওয়ান সাইডেড লাভ বা একতরফা ভালোবাসার ক্ষেত্রে যেটা হয়, আপনি ঠিকই আপনার পছন্দের মানুষকে মনে করতেছেন, পছন্দের মানুষের কথা ভেবে হ্যাপি হচ্ছেন, অ্যাট দ্য সেম টাইম আপনি কিন্তু রিজেকশনের যে ফিলিংসটা আছে সেটাও পাচ্ছেন। কারণ আপনি যেমন ফিল করেন তার প্রতি, সে কিন্তু আপনার প্রতি ওরকম ফিল করে না। তো দেখা যায় যে কখনো হ্যাপি, আবার অ্যাট দ্য সেম টাইম আপনি স্যাড ফিলও করতেছেন। তো তখন কি হয়, আপনার মাইন্ডে একটা রোলার কোস্টার মোডে চলে যায়। তাই দেখবেন যে আপনি কখনো খুব হাই ফিল করতেছেন, আবার একটু পরক্ষণে আপনি ফিল করতেছেন খুবই লো। এই একতরফা ভালোবাসা ম্যাক্সিমাম টাইম প্রজেকশনের কারণে হয়। কারণ আমরা আমাদের পছন্দের মানুষের মধ্যে সেই গুণাবলীগুলাই দেখি বা সেই ভালো কোয়ালিটিগুলো দেখি যেগুলো আসলে আমরা নিজেরা মন থেকে দেখতে চাই। এটা একটা বায়াসড পারসেপশন। আমরা আসলে যা পাই না, তার প্রতি আমাদের অ্যাট্রাকশন অনেক বেশি থাকে। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। ওই যে লাভ ইজ ব্লাইন্ড বলে একটা কথা আছে না, যে আপনি যখন প্রেমে পড়েন বা আপনি যখন ব্লাইন্ডলি লাভ করেন, তখন আপনি শুধু ওই মানুষটার মধ্যে ভালো কিছুই দেখতে পাবেন, বাট তার যে নেগেটিভ সাইড আছে, তার যে ব্যাড কোয়ালিটি আছে, সেগুলো আপনি কখনো চিন্তাও করেন না বা কখনো ওইভাবে দেখতেও চান না। এই ওয়ান সাইডেড লাভকে বা এই একতরফা ভালোবাসা আমরা ম্যাক্সিমাম টাইমই একটা আবেগের ব্যাপার মনে করি, বাট এর ইফেক্ট কিন্তু অনেক ডিপ। আপনি যদি লং টাইম এই সিচুয়েশনের মধ্যে দিয়ে যান বা এরকম একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যান, তাহলে আপনার স্ট্রেস যে হরমোন আছে কর্টিসল, সেটার লেভেল আস্তে আস্তে বেড়ে যায়। তো একটা সময় গিয়ে দেখা যায় যে আপনার ডিপ্রেশন বাড়ে, অ্যাংজাইটি বাড়ে, এবং এটা চলতে থাকলে একটা সময় ক্রনিক স্ট্রেস পর্যন্ত আপনার ডেভেলপ করে। আপনি যখন সারাক্ষণ ওই মানুষটার কথা চিন্তা করেন, তার সোশ্যাল মিডিয়ায় স্টক করেন, এসব অবসেসিভ বিহেভিয়ার আপনার মধ্যে ডেভেলপ করে। সো একটা সময় গিয়ে কি হয়, এই অবসেসিভ বিহেভিয়ার কারণে আপনার মেন্টাল হেলথে খুব নেগেটিভভাবে ইফেক্ট ফেলে। লম্বা সময় ধরে যদি আপনি এই রিজেকশনের ফিলিংসটা পান, আপনি যদি এরকম একটা বাজে এক্সপিরিয়েন্স ফিল করতে থাকেন, তখন আপনার সেলফ এস্টিম কমে যায়। আপনি নিজে থেকে আর ওরকম আত্মবিশ্বাসী হন না। আপনি কোনো ব্যাপারই আসলে নিজেকে আর ওরকমভাবে কনফিডেন্ট মনে করেন না। এছাড়াও লম্বা সময় ধরে যদি আপনি এরকম একটা এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যান, তাহলে আপনার স্ট্রেস বাড়বে, আপনি অ্যাংশিয়াস থাকবেন, যার কারণে আপনার ইমিউন সিস্টেম পর্যন্ত দুর্বল হতে পারে। আপনার স্লিপ প্যাটার্ন তো নষ্ট হবেই, ইভেন আপনার বডিতে পেইন ফিল হতে পারে এই এক্সপিরিয়েন্সের কারণে। আচ্ছা, তাহলে প্রথমে আসি যে কিভাবে ওয়ান সাইডেড লাভকে ট্রান্সফর্ম করা যায়। প্রথমে আমি বলবো যে আপনি সেলফ ডেভেলপমেন্টে ফোকাস করেন। আপনার সব মনোযোগ ওই মানুষটার উপর না দিয়ে আসলে নিজের উপর দেওয়া উচিত। বেটার একটা পার্সোনালিটি ডেভেলপ করেন, নিউ স্কিলস শিখেন, আপনার কেরিয়ারে ফোকাস করেন। আপনার কেরিয়ার যদি এখানে থাকে, আপনি কিভাবে লেভেল আপ করতে পারবেন। আপনি যদি স্টুডেন্ট হন, তাহলে কিভাবে ভালো স্টাডি করে সবার মনোযোগ কাটতে পারেন, ওরকম পজিশনে নিজেকে নিয়ে যান। যখন আপনি নিজেকে ইমপ্রুভ করবেন, নিজের সেলফ ডেভেলপমেন্টে কাজ করবেন, দেখবেন যে আপনার আশেপাশের মানুষের কাছেও যে আগের তুলনায় আপনার গ্রহণযোগ্যতা অনেকটা বেড়ে যায়। দেখা যায় যে আপনি যে মানুষটাকে পছন্দ করতেছেন, একতরফাভাবে যে মানুষটাকে আপনি ভালোবেসেই যাচ্ছেন, একটা সময় গিয়ে দেখবেন যে আপনি যে মানুষটাকে এত পছন্দ করেন, যে মানুষটার জন্য এত কিছু করার আপনার চিন্তা ভাবনা, সেই মানুষটার কাছেও আপনার গ্রহণযোগ্যতা আগের চেয়ে বেড়ে যাবে। আমাদের যে প্রবলেম সেটা হচ্ছে, আমরা কোয়ালিটি রিলেশনশিপ বিল্ড করার চেয়ে আমরা কোয়ান্টিটি নিয়ে পড়ে থাকি। এখন বলতে পারেন যে কোয়ান্টিটি কেন বললাম, আসলে কোয়ান্টিটি অনেকগুলো রিলেশনশিপ না। কোয়ান্টিটি বলতে আপনি সারাক্ষণ টেক্সট করতেছেন, আপনি সারাক্ষণ সেই মানুষটাকে স্টক করতেছেন, সেই মানুষটার সব কিছুতে আপনি লেগে আছেন। তো সেই মানুষটা যে বিরক্ত হচ্ছে না, সেটার আসলে গ্যারান্টি কি? আপনার যদি রেগুলার বেসিসে সেই মানুষের সাথে যোগাযোগ হয়, তাহলে প্রথমে চিন্তা করেন যে সুপারফিশিয়াল কথাবার্তা
বলে একটা মোটামুটি ভালো রিলেশনশিপ বিল্ড করার। দেন আস্তে আস্তে ডিপ টাইপ করেন, আপনি ডিপ কনভারসেশন ক্রিয়েট করেন। আপনি যদি সারাক্ষণই টেক্সট দিতে থাকেন বা বলতেছেন হাই কি করো, কি করতেছো, একটু পর আবার একই কথা যদি বলতে থাকেন, এভাবে করে আসলে মানে একটা ডিপ কানেকশন আপনি বিল্ড করতে পারবেন না। আর আপনি যদি ডিপ কানেকশন বিল্ড করতে না পারেন তাহলে আপনার প্রতি তারও অ্যাট্রাকশন কাজ করবে না, এটাই স্বাভাবিক। আরেকটা মজার ব্যাপার যেটা হচ্ছে, আপনাকে দেখবেন অনেক বুদ্ধিমান লোকেরা আপনাকে বুদ্ধি দিবে যে গেম খেলার, হ্যাঁ, যে তাকে নিয়ে আসলে ম্যানিপুলেশন করা যায় কিনা, তাকে কিভাবে ম্যানিপুলেট করতে পারেন, এসবের বুদ্ধি অনেকেই দিবে। ট্রাস্ট মি, এসব গেম ম্যানিপুলেশন করে আসলে কোনো লাভ নাই। একটা লং টার্ম রিলেশনশিপের ক্ষেত্রে এসবের কোনো ভ্যালু নাই। আর আর এই সোশ্যাল মিডিয়ার যুগে যে কিনা আপনাকে অত পছন্দ করে না, আপনার প্রতি অত ইন্টারেস্টেডও না, সে কেন আপনার এই টেক্সট না করা, আপনার এই ইগনোরেন্স, সে কেন পাত্তা দিবে? দেখবেন একটা সময় গিয়ে সে পাত্তাই দিবে না আপনাকে। এর চেয়ে অনেক ভালো হয় আপনি যদি অনেস্ট কমিউনিকেশন করেন, এর চেয়ে অনেক ভালো হয় আপনি যদি অনেস্ট ওয়েতে কমিউনিকেশন করেন, আপনি যদি স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে তার সাথে কমিউনিকেশন কন্টিনিউ করে রাখেন। ধরেন আমি এত কিছু বললাম, এত আইডিয়াস দিলাম, হ্যাঁ, এত মানে জ্ঞান দিলাম, এত কিছুর পরেও যদি সেই মানুষটা আপনার প্রতি ইন্টারেস্টেড না হয়, হ্যাঁ, তাহলে কি করবেন? আপনি কি ওই স্ট্রেস, অ্যাংজাইটি আর হচ্ছে এই মনমরা হয়ে কি সবসময় বসে থাকবেন? নো ওয়ে। সবার আগে আপনার প্রপার একটা মাইন্ডসেট করা দেখলে যে ওকে, যা হওয়ার তা হয়েছে, এখন আমি আমার উপরই ফোকাস করবো, আমি আমার উপরই কনসেন্ট্রেট করব। এরকম একটা সিচুয়েশন থেকে আপনার রিলিফ পাওয়ার জন্য সবচেয়ে ইফেক্টিভ হয়ে হচ্ছে যে কোনো রকম কোনো কন্ট্যাক্ট না করা। যখন আমরা কারোর সাথে রেগুলার বেসিসে কন্ট্যাক্ট করি, হ্যাঁ, তখন আমাদের ইমোশনাল অ্যাটাচমেন্টটা সবসময় বজায় থাকে। আপনি যদি রেগুলার বেসিসে কন্ট্যাক্ট করা অফ না করেন তাহলে আপনার ব্রেন রিসেট হওয়ার সুযোগ পাবে না। ওই ইমোশনাল অ্যাটাচমেন্ট আস্তে আস্তে থেকেই যাবে, কখনো মানে যাওয়ার তো আপনার স্কোপ দিতে হবে। সো কিছুদিন একদম নো কন্ট্যাক্ট পিরিয়ডে চলে যান, একদম কোনো রকম কন্ট্যাক্ট করার দরকার নেই। আপনি আপনার নিজের উপর ফোকাস করে আপনার নিজের কাজ করে যান, এতে করে আস্তে আস্তে ইমোশনাল অ্যাটাচমেন্টটা কমে আসবে। এই যে ওই মানুষটার প্রতি আপনার এত ইমোশন, আপনি এত টাইম স্পেন্ড করতেছেন, আপনার এই টাইমগুলোকে, আপনার এই ইমোশনকে অন্য জায়গায় ডাইভার্ট করার ট্রাই করেন। আপনি নিউ হবি স্টার্ট করতে পারেন, আপনি আপনার কেরিয়ারে ফোকাস করতে পারেন। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিভাবে আরো বেটার ওয়েতে স্টাডি করা যায় সেগুলো করতে পারেন। আপনি হুটহাট ট্যুর দিতে পারেন, আপনি ট্রাভেল করতে পারেন। মোট কথা হচ্ছে আপনি মাইন্ডকে বিজি রাখার ট্রাই করবেন। আমাদের মাইন্ড যখন অন্য কিছুতে বিজি থাকে তখন আসলে ওল্ড যেই হ্যাবিট আছে, ওল্ড যেই ফিলিংসগুলো আছে, হ্যাঁ, ওই ফিলিংসগুলোর প্রতি আমাদের আসলে টান কমে যায়। এই যে আপনি এত রিজেকশনের শিকার হচ্ছেন, আপনি মানে নিজে মন থেকে সবকিছু করতেছেন, বাট দিনের পর দিন আপনি হচ্ছে মানে রিজেক্টই হচ্ছেন, হ্যাঁ, তাহলে এতে করে আসলে আপনার মানে লাভটা কি? এতে করে আপনার মানে বেনিফিটটা কি? এত সব ব্যাড এক্সপিরিয়েন্স থেকে পজিটিভ কিছু বের করে আনার ট্রাই করেন। আপনি নিজেকে প্রশ্ন করেন যে এই একটা ফেজ থেকে, এই একটা এক্সপিরিয়েন্স থেকে আসলে আমি কি শিখলাম, আমি আসলে এখান থেকে মানে কি শিখতে পারি, বা আমি কি আসলে এরকম ডিজার্ভ করি, বা আমি কি এর চেয়ে বেটার ডিজার্ভ করি না। নিজেকে নিজে প্রশ্ন করতে থাকেন, কন্টিনিউয়াসলি নিজেকে প্রশ্ন করতে থাকলে একটা সময় আপনি একটা ওয়ে মানে পেয়ে যাবেন। আসলে লাইফ কারোর জন্য, কোনো কিছুর জন্য কখনই থেমে থাকে না। এই পেইনফুল এক্সপিরিয়েন্স থেকে নিজের গ্রোথ কিভাবে বাড়ানো যায়, হ্যাঁ, সেটার স্কোপ খুঁজেন। এই পেইনফুল এক্সপিরিয়েন্সকে নিজের গ্রোথ অপরচুনিটি হিসেবে দেখতে থাকেন। আসলে যারাই এরকম পেইনফুল সিচুয়েশন থেকে বের হয়ে আসতে পারে, যারা এরকম বাজে এক্সপিরিয়েন্স হওয়ার পরেও লাইফে স্টেবল হতে পারে, তারা নেক্সটে যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রে বা নেক্সটে যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আগের চেয়ে অনেক ম্যাচিউরড হয়। সেই মানুষগুলা নেক্সট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেকটা কেয়ারফুল থাকে, অনেকটা ম্যাচুরিটি শো করে। তারা নিজেদের বাউন্ডারিটা বুঝতে পারে, তারা নিজেদের বাউন্ডারি বুঝে আগের চেয়ে অনেকটাই কেয়ারফুল হয়ে যায়। ধরেন আমার এই কথাবার্তা সবকিছু শুনলেন, আপনি সবকিছু ট্রাইও করলেন, একটা সময় গিয়ে দেখলেন যে না, আপনি এই সিচুয়েশন থেকে বের হতে পারতেছেন না, তাহলে তখন আপনার অবশ্যই প্রফেশনাল সাপোর্ট নিতে হবে, আপনার অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে, আপনার প্রপার কাউন্সেলিং করতে হবে। আসলে ফিজিক্যাল হেলথকে আমরা যে পরিমাণ প্রায়োরিটি দেই, আমাদের মেন্টাল হেলথকে ওই পরিমাণ প্রায়োরিটি দেওয়াটা উচিত। আমি প্রায়ই দেখছি যে মেন্টাল হেলথকে মানুষ কোনোভাবেই প্রায়োরিটি দেয় না, মেন্টাল হেলথ নিয়ে মানুষ কোনোভাবেই কাজ করে না, যেটা খুবই রং একটা ব্যাপার। যে আপনি আপনার ফিজিক্যাল হেলথ নিয়ে যতটা কনসার্ন, আপনি আপনার মেন্টাল হেলথ নিয়ে ততটাই কনসার্ন হবেন। আমি জানি জার্নিটা আসলে অনেক কঠিন, হয়তো অনেক সময়ও লাগবে, বাট
ট্রাস্ট মি, আপনি যখন এই এক্সপিরিয়েন্স থেকে বের হয়ে আসবেন আপনি অনেক ম্যাচিউরড হবেন আগের চেয়ে। এমনকি হয়তো নেক্সটে এর চেয়ে অনেক সুন্দর একটা সম্পর্কের খোঁজ পাবেন, যে কিনা আপনাকে আপনার চেয়েও বেশি ভালোবাসবে, আপনাকে আপনার চেয়েও বেশি রেসপেক্ট করবে, আপনার চেয়েও বেশি কেয়ার করবে। হু নোস। এই ভিডিওটা এরকম মানুষদের কাছে শেয়ার করেন যারা কিনা নিজেদের রিলেশনশিপ নিয়ে স্ট্রাগল করতেছে। আমি চাই অ্যাটলিস্ট তারা বুঝুক তাদের নিজের ভ্যালু কতটুকু। আসলে টাইম উইল হিল এভরিথিং ইভেনচুয়ালি। আপনার কাছে এখন যেটা ইম্পসিবল মনে হচ্ছে, একটা সময় গিয়ে এটা জাস্ট একটা ফরগেটেবল মেমোরিজ হয়ে থাকবে, নাথিং এলস। আজকে তাহলে এই পর্যন্তই থাক, নেক্সটে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।